আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, আমাদের ঝাউ গাছ, তরু দত্তের লেখা। তরু দত্ত একজন লেখিকা ছিলেন যিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। 1856 সাল থেকে 1877 সাল পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন, অর্থাৎ 21 বছর বয়সেই তিনি মারা গিয়েছিলেন। তিনি একজন ভারতীয় মহিলা। তিনি ফ্রেঞ্চ এবং ইংলিশ এই দুটো ভাষাতেই তিনি কবিতা লিখে গেছেন। ভারত এবং পাশ্চাত্য সংস্কারের মিশ্রণে তিনি কবিতা লিখে গেছেন। ভারতের মানে ইন্ডিয়ার এবং পাশ্চাত্য শিক্ষার সংমিশ্রণে যে সমস্ত কবিতা হয় সেগুলোই তিনি বিশেষ লিখে গেছেন। পাবলিশড হয়েছিল এই কবিতাটি 1881 সালের ইন এনশিয়েন্ট বোল্যান্ড অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এনশিয়েন্ট বোল্যান্ড অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান এই বইতে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপরে এটা আমি এই তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে কাজুয়ারিনা ট্রি। এই কাজুয়ারিনা ট্রিটা আমি এখন পড়াচ্ছি এই তরু দত্তের লেখা। Like a huge python winding round and round, the rugged trunk indented deep and scar. মানে একটা বিশাল অজগর সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে চারদিকে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। দ্য রাগড ট্র্যাঙ্ক মানে শুষ্ক তার গুঁড়িটা, ইন্ডেন্টেড ডিপ উইথ স্কেয়ার মানে গভীর ক্ষতস্থান রয়েছে সেখানে গুঁড়ির ওপরে। আপ টু ইজ ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স এ ক্রিপার ক্লাইম্বস ইন দোজ এমব্রাসেস বাউন্ড। এর উঁচু মগডালটা একদম ওপরের ডালটা দেখা যাচ্ছে কি এর ক্রিপার কাউন্ট একটা লতা জড়িয়ে উঠে গেছে। ইন দোজ এমব্রাসেস বাউন্ড মানে এটা আলিঙ্গন করছে। নো আদার ক্রিপার ক্লাইম্ব একটা লতানে গাছ, ইন দোজ এমব্রাসেস বাউন্ড একটা লতানে গাছ এটাকে জড়িয়ে উঠে গেছে। আর এখানটা কি হলো, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার স্টার্স, এটা তারা পর্যন্ত প্রায় এর উপরের ডালটা উঠে গেছে এই বড় গাছটা। এই ক্রিপার ক্লাইম্ব একটা লতানে গাছ উঠেছে ইন দোজ এমব্রাসেস বাউন্ড, যেটা চারদিকে এই গাছটাকে চারপাশে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করে উঠে পড়েছে। নো আদার ট্রি কুড লিভ, আর কোনো গাছই বাঁচতে পারবে না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়ার্ডস দ্য স্ক্রাব অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, কিন্তু আনন্দের সঙ্গে এই দৈত্যাকার গাছটা একটা মাফলারের মতো পড়ে আছে। দ্য ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার অল দ্যাট বোকস অ্যামং, মানে লাল লাল ফুলগুলো থোকা থোকা হয়ে এই গাছের ডালে ঝুলছিল ওই গাছটা। wherein all day are gathered bird and free, যেখানে সারাদিন ধরে অনেক পাখি জমা হয়, ভিড় করে, এবং অনেক মৌমাছিও। অ্যান্ড অফ অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং রাত্রিবেলা বাগানটা ভেসে যায় কীরকম, উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গানে মিষ্টি সুরে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা মনে হবে তার কোনো অন্তিম নেই, তার কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারাচ্ছন্ন ওই বাগান থেকে কি হচ্ছে, আমাদের গাছ থেকে এই গানটা ভেসে আসে। ওয়াইল মেন রিপোজ, যখন মানুষ বিশ্রাম নেয়। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলা আমি আমার জানলা খুলে দেখি, মাই আইজ ডিলাইটেড অন ইজ রেস্ট, এই গাছটা দেখে, গাছটা তার যে অবস্থান করছে সেটা দেখে আমার চোখ খুব আনন্দিত হয়। সামটাইমস অ্যান্ড মোর দ্য উইন্টার, কখনো কখনো শীতকালে, অন দ্য ক্রেস্ট, এর মগডালে একদম ওপরের দিকে দেখা যায় কিরকম গাছটার, এ গ্রে ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন, একটা ধূসর কালারের বেবুন মানে একটা হনুমান, বড় জাতের হনুমানটাকে বেবুন বলে। সিট স্ট্যাচু লাইক অ্যালন, সে একটা স্ট্যাচুর মতো বসে আছে। ওয়াচিং দ্য সানরাইজ, মানে সূর্যোদয় দেখছে। হোয়াইল অন আদার বুকস হিজ পানি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, যেখানে অন্যান্য নিচের তলার ডালগুলোতে দেখা যাচ্ছে তার পানি মানে ছোট ছোট বাচ্চাগুলো সেখানে কি করছে, খেলা করছে, লাফালাফি করছে, খেলা করছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, অনেক দূর থেকে এবং কাছ থেকেও কোকিলগুলো সারা দিনটাকে আহ্বান করছে, দিনটাকে মাতিয়ে রাখছে ডেকে। অ্যান্ড টু দেয়ার প্যাস্টিউস ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস, এবং ঘুমন্ত গরুগুলো তাদের বিচরণ ক্ষেত্রে চারণভূমিতে তারা চলে যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সেই ছায়াতে, এই গাছের ছায়া, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট মানে পুকুরের জল, একটা বড় দিঘিতে যে ছায়াটা পড়েছে, বাই দ্য হোল ট্রি, এই পুরনো গাছটা, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এত সুন্দর এবং এত বড়, দ্য উইন্টার লিলি স্প্রিং, এত সুন্দরভাবে
দেখা যাচ্ছে যেখানে শালুক ফুলগুলো ফুটে উঠেছে লাইক স্নো এমব্রাস, মানে বরফে জমার মতো, বাট নট বিকজ অফ ম্যাগনিফিকেন্স। কিন্তু এই গাছের এই বিশালতার জন্য নয়, এই বিশাল মহিমার জন্য নয়, দি আর দ্য ক্যাজুরিনা মাই সোল। এই ক্যাজুয়ারিনা এই গাছটা আমার আমার আত্মার সঙ্গে, আমার হৃদয়ের সঙ্গে জড়িয়ে গেছে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর নিচে আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল, অনেক বছরের পর বছর চলে গেছে, এখানে কেটে গেছে। ও সুইট কম্পেনিয়ান্স, আমার প্রিয় সাথীরা, প্রিয় বন্ধুরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, যাদেরকে আমি গভীরভাবে ভালোবেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্যই এই গাছটা আমার কাছে আজকে এত প্রিয় হয়ে গেছে। ব্লেন্ড উইথ ইউর ইমেজ, তোমাদের ছায়া এখানে মিশ্রিত হয়ে রয়েছে, মানে তোমরা আজ নেই, তোমাদের ছায়া মিশ্রিত হয়ে আছে। ইট শ্যাল অ্যারাইজ, এটা জেগে উঠবে। ইন মাই মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্রাইন্ড মাইন আইস, এটা জেগে উঠবে, আমার স্মৃতিচারণ করবে যতক্ষণ না পর্যন্ত উষ্ণ অশ্রু আমাকে ভাসিয়ে দিয়ে যাবে। হোয়াট দ্যাট দ্য ডাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার, এটা কি একটা মোড়মোড় শব্দে একটা গানের আওয়াজ যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অফ দ্য সিঙ্গেল বিচ, মানে পাথরের বেলাভূমিতে সমুদ্রের ঢেউ ভাঙার আওয়াজ। অ্যান্ড ইট ইজ দ্য ট্রি ল্যামেন্ট, এটা হচ্ছে গাছের প্রলাপ। দ্য এরি স্পিট, মানে পাগলের প্রলাপ, গাছ অনুতাপ করছে। দ্য হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা একটা অজানা দেশে অবধি পৌঁছে যায়। তো আমি এই ক্যাজুয়ারিনা টি এর ফার্স্ট পার্টটা পড়লাম। ফার্স্ট পার্টের প্রত্যেকটা ওয়ার্ডের লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে বললাম, তোমরা বোঝার চেষ্টা করো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আবার বলে দেবো। আর তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, তাহলে আমি মোটিভেট হতে পারবো, আরও বেশি করে ভিডিও দিতে পারবো। এর সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আসতে চলেছে, তোমরা দেখবে। তো সেকেন্ড পার্টটা আমি ক্যাজুয়ালিটি টি এর পড়াচ্ছি, দেখো কি বলছে। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অজানা কিন্তু বিশ্বাসের চোখে এটা জানা, অজানা কিন্তু বিশ্বাসের চোখে এটা জানা। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অজানা কিন্তু বিশ্বাসের চোখে এটা জানা। আই হ্যাভ হার্ড দ্য ওয়েল ফার অ্যান্ড ফার অ্যাওয়ে, আমি আর্তনাদ শুনতে পাচ্ছি, অনেক দূর দূর থেকে আর্তনাদ শুনতে পাচ্ছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, অনেক দূরের দেশ থেকে। অ্যান্ড মেনি এ শেল্টার্ড বে, অনেক নিরাপদ সমুদ্র কূল থেকে। ওয়েন স্লাম্বার্ড ইন ইস কেভ দ্য ওয়েলার ওয়েলথ, মানে সমুদ্রের ঢেউগুলো যখন গুহার মধ্যে ঘুমিয়ে থাকে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি বেনিথ দ্য মুন, মানে চন্দ্রের আলের তলায়, চন্দ্রালোকের নিচে ফ্রান্স আর ইটালির যে কিংবদন্তি তটভূমি, যে তটভূমিতে সেখানে চুম্বন খেয়ে যাচ্ছে এই ঢেউগুলো। When earth lay tranced in the dreamless soon, যখন পৃথিবী দেখা যাচ্ছে যে স্বপ্নহীন নিদ্রায় বিভোর হয়ে থাকছে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, সেই সময় দেখা যাচ্ছে যে এই সুর ভেসে আসে। বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, এবং আমার মনের মানুষ্যক্ষতে এই সুর কি হচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে। টু দাই ফর্ম ও টি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তুমি তৈরি করছো ও হে প্রিয় গাছ, আমার প্রিয় গাছ। ইন মাই হ্যাপি, তুমি রূপরেখা দিচ্ছ কীরকম, ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখী যৌবনে। আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমি তোমাকে দেখতে পাচ্ছি, দেখতে চাই আর কি, দেখতে পাচ্ছি আমার নিজের মাতৃভূমিতে তোমার অবস্থান আমি দেখতে পাচ্ছি। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রিয়েট এ লে, আমি খুব আনন্দের সঙ্গে তোমাকে একটা গান নিবেদন করতে চাইছি। কনসিক্রিয়েট এ লে মানে গান নিবেদন করতে চাইছি। আনটু দ্য অনার, তোমার সম্মানে একটা গান নিবেদন করতে চাইছি। প্রেইজ বিলভড অফ দোজ হু নাও ব্লেসড অ্যাজ লিভ, যাদের আমি খুব ভালোবেসেছিলাম। হু নাও ব্লেসড অ্যাজ লিভ, যারা আর নেই। ইন মাই আই অ্যান্ড রিপোজ, তাদের স্মৃতিচারণ করার জন্যই। ডিয়ারার টু মাই লাইফ টু মি, যারা আমার খুব প্রিয় ছিল। পয়লাস ওয়ার দে, তারা আজ আর নেই। মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর অ্যালোন, তোমার হয়তো অস্তিত্ব থেকেই যাবে, তোমার নিশ্চয়ই অস্তিত্ব থেকে যাবে। হোয়েন মাই ডেজ আর অ্যালোন, যখন আমার দিনও ফুরিয়ে আসবে। উইথ ডেথলেস ট্রি, এই অমর গাছ, মৃত্যুহীন গাছ। লাইক দোজ ইন বড়োডেল, এই বড়োডেল উপত্যকার যে গাছগুলো যেরকম থাকে সেই রকমের এই মৃত্যুহীন গাছ, মানে ওই ঝাউ গাছটা সম্বন্ধে বলতে চাইছেন কবি।
আন্ডার দোজ অ্যাওফুল ব্রাঞ্চেস অফ লিঙ্গার ট্রেল, এবং ওই ভয়ার্ত গাছপালার নিচে দেখা যাবে কি লিঙ্গার ট্রেল, ফিয়ার, ট্রেমলিং হোপ, ডেথ অ্যান্ড স্কেলিটন, ম্লান, ভয়, ট্রেমলিং হোপ, ভয়ার্ত আশা, মৃত্যু, রণকঙ্কাল এবং কঙ্কাল এবং সময় এবং ছায়া, এই সমস্ত কিছু ওই ভয়ার্ত গাছের তলায়, গাছের ডালগুলোর নিচে দেখা যাবে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, আমার এই কবিতা খুব সাধারণ মানের হলেও, অর্থাৎ খুব দুর্বল প্রকৃতির হলেও, দ্যাট উড বিউটি ফেন, তোমার সৌন্দর্যের নিশ্চয়ই প্রশংসা করবে, ভালোবাসবে, অফ ফেন রিভার্স, তোমার সৌন্দর্যকে প্রকাশ করবে। অ্যান্ড মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে মুক্ত করে আমার এই ভালোবাসা তোমাকে ভরিয়ে দেবে। তা প্রিয় স্টুডেন্টরা, তোমরা শুনলে কবিতাটা ভালো করে, খুব ভালো একটা কবিতা, যেটা ক্লাস 12 সেমিস্টার 3 জন্য করা হয়েছে। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করো। আমি ফোকাস এডু সেন্টারের তরফ থেকে বলছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আমি কোনো অসুবিধা হলে আমি নিশ্চয়ই আবার এটাকে বুঝিয়ে দেবো। আর আশা করছি বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হবে। আমি ক্যাসুয়ালিটির গাছটার, ঝাউ গাছটার যে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা বলছি, শোনো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার বক্তাকে, এ পার্সন রেমিনিসিং, এখানে বলছে সি অ্যান্সারটা কারেক্ট হবে। এ পার্সন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, তার স্মৃতিচারণ করছে, তার শৈশবকালের স্মৃতিগুলো সে মনে করছে। একটা লোক, একটা মানুষ, মানে এখানে লেখিকা তরু দত্ত। হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাসুয়ালিটি? তার কী ধরনের ফিলিংস রয়েছে এই ক্যাসুয়ালিটির সঙ্গে? কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি, সি উত্তর হবে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুয়ালিটি? আমাদের এই ক্যাসুয়ালিটির টোনটা কি আছে? বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। তাহলে এই উত্তরগুলো দেখলে তোমরা পড়ো, অবশ্যই ভালো লাগবে, বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।